ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন সাংবাদিক আছে, সহকারী আরো 19 জন লিপিবদ্ধ করতেছে। ছোট গুনাহ লিখতেছে, বড় গুনাহ লিখতেছে, ছোট পাপ লিখতেছে, বড় পাপ লিখতেছে। অন্তরে কি কল্পনা জল্পনা হয় তাও লিপিবদ্ধ হয়। তার মানে অন্তর থেকেও গুনার আবির্ভাব হয়, চোখের থেকেও গুনার আবির্ভাব হয়, জবানের থেকেও গুনার আবির্ভাব হয়, কানের থেকেও গুনার আবির্ভাব হয়, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গার থেকেই গুনার আবির্ভাব হয়। আল্লাহ পাক বলেন তোমার ছোট বড় জাহিরি বাতিনি গোপনী প্রকাশ্য সব লিপিবদ্ধ হয়। তোমার অন্তরে অন্তরে যদি নেক করার বাসনা থাকে তাও তোমার আমলনামায় নেক হয়। গুনার বাসনা করলে গুনাহ হয় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দি গুনার কাজটা না করে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় গুনাহ লেখা হয় না। আর নেকের নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহ আমলনামায় একটা নেক লিখে দেয়। ও ভাই আর ডানে বামে নয়, ও যুবক, ও তরুণ, ও কিশোর, পর্দার অন্তরালার মা, ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, পবিত্র কোরআনুল কারীম এটা কার কিতাব? আরো জোরে বলেন। আল্লাহর কিতাবে ভুল আছে, সন্দেহ আছে, কথাটা আমার না আল্লাহর। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা সেই কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই, যেই কিতাবে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন এই কিতাব মুত্তাকিদের জন্য হলো হেদায়েত। মুত্তাকি কারা? ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে তাদেরকেই মুত্তাকি বলা হয়। এ যুব সমাজ, এই কোরআন যে আল্লাহর, এই কোরআনটা যে আল্লাহর আমরা মানি, শুধু তাই না, হিন্দু বলো, বৌদ্ধ বলো, ইহুদি নাসারা, চাকমা মগ শিখ খ্রিস্টান সমস্ত বেঈমানেরা মানতে বাধ্য। কারণ সমস্ত কিতাবের মধ্যে লিখিত বইয়ে লিখিত গল্পে উপন্যাসে ভুল আছে, কিন্তু আল্লাহর কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোনো খ্রিস্টান পণ্ডিতেরা কোরআনের ভিতরে ভুল বের করতে পারে নাই, কোনো হিন্দু ব্রাহ্মণ ঠাকুরেরা কোরআনের মধ্যে ভুল বের করতে পারে নাই। বৌদ্ধ বলো, হিন্দু বলো, খ্রিস্টান বলো, ইহুদি নাসারা, চাকমা মগ শিখ বলো, কেউ কোরআনের মধ্যে ভুল বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। আমার আল্লাহ বলেন আমার কোরআন নাজিল করেছি, ঘোষণা করেছি, কোনো ভুল নাই। এরে আল্লাহর গোলাম, এই কোরআনটা মক্কায় নাজিল হয়েছে, এই কোরআনটা মদিনায় নাজিল হয়েছে। এজন্যই তো দুই ধরনের সূরা পাওয়া যায়, মাক্কি সূরা, মদিনা সূরা। মক্কায় বসে যেটা নাজিল হয় সেটাকে মাক্কি সূরা বলা হয়, মদিনায় বসে যেই সূরা নাজিল হয়েছে সূরাটাকে মাদানী সূরা বলা হয়। একটা মাক্কি আর একটা মাদানী। ওই মক্কার জমিনে যখন আমার আল্লাহ কোরআন নাজিল করলেন, তদানীন্তন সময় সমস্ত বেঈমানেরা কেউ লাতের পূজা করে, কেউ উজ্জার পূজা করে, কেউ মানাতের পূজা করে, কেউ তুলসী গাছ, বট গাছ, নিম গাছ পূজা করে, কেউ বা আবার সাপের সামনে দুধ কলা দিয়া নাম মনসা রাইখা সাপের পূজা করে। পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করেছে, আল্লাহর তরফ থেকে কোরআন আসমান থেকে নাজিল হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দেয়, ইয়াতলু আলাইহিম আয়াতি। পয়গম্বর কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা, তাফসীর কইরা জাহান্নামী মানুষদেরকে দাওয়াত দেন, বেঈমানওয়ালাদেরকে দাওয়াত দেন।
যারা দুনিয়ার জমিনে লাত মানাত উজ্জার পূজা করে, এক আল্লাহর দিকে তাদের ডাকেন। পয়গম্বর ডাকা আরম্ভ করছে, বেঈমানেরা পয়গম্বরকে ডেকে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যেই কোরআনের কথা আল্লাহর কথা বইলা তুমি দুনিয়ায় চালায় দাও, আল্লাহর তো কোরআন না, কোরআনটা তুমি নিজে বানায়া 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 পড়ো, এটা সবার কাছে তুমি জানাইতেছো, আল্লাহর কথা বলিয়া চালায় দিতেছো। মানুষদেরকে কি তুমি বোকা পেয়েছো? মানুষ কি মক্কার মানুষ বোকা? আমরা কি বুঝি না কোনটা কোরআন আল্লাহর, কোনটা তোমার নিজের বানানো? আমরা তো আরবিতে পাণ্ডিত্য অর্জন করেছি, আমরা আরবি ভাষায় পণ্ডিত, আমাদেরকে বুঝাইও না। ভালো ভালো উচ্চ শিক্ষিত ওয়ালারা কয় এটা তোমার নিজের বানানো কোরআন, আল্লাহর কোরআন না, তুমি আল্লাহর কথা বলে চালাই দিতেছো। আমরা তো বোকা না, তোমার কথা আমরা মানব না। আল্লাহর নবী চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ আমার মা নাই, আমার বাবাও নাই, এই জমিনের মধ্যে বসে বেঈমানেরা আমারে কেউ নবী বলে স্বীকারও করে না। আপনার কোরআনটা আমি সবাইরে তেলাওয়াত কইরা তরজমা কইরা ব্যাখ্যা কইরা শোনায় দেই, বেঈমানেরা তা মানে না। বেঈমানেরা বলে এটা নাকি আমি নিজে বানায়া বানায়া পড়ি। আল্লাহ পাক তদানীন্তন সময় কোরআনের ভেতরে আয়াত নাজিল কইরা আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, পয়গম্বর, যারা বলে এটা আমি আল্লাহর কালাম না, আপনি নিজে বানায়া বানায়া পড়েন, আপনি তাদেরকে চ্যালেঞ্জের মোকাবেলায় আসতে বলেন। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিল। আল্লাহ বলেন, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও পয়গম্বর, বেঈমানদেরকে চ্যালেঞ্জের মোকাবেলায় ডাক দেন। কোরআন তো অনেক বড় ব্যাপার, আর কোরআনের মধ্যে বড় বড় সূরা আছে, দরকার নাই এত বড় সূরা বানানের, কোরআনের মতো এত বড় কোরআন বানানের। বেঈমানদেরকে জানাইয়া দেন, পারলে যেন বেঈমানরা কোরআনের সবচেয়ে কনিষ্ঠ ছোট্ট সূরার মতো একটা সূরা পারলে বানায় দেখায়। সূরাটার নাম সূরাতুল কাউসার। সমস্ত বেঈমানেরা আসছে, এটা কোনো ব্যাপার? মুহাম্মদ তুমি কি বলো? জীবনে কত বড় 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 গল্প লিখলাম, জীবনে কত বড় বড় উপন্যাস লিখলাম, জীবনে কত বড় ছন্দ লিখলাম, কত কবিতা লিখলাম, সামান্য সূরা কাউসারের মতো একটা সূরা বানাইতে বলো, এটা কোনো ব্যাপার নেই। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভালো করে জানে আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় সমস্ত বেঈমানেরা দুর্বল, ঠিক কি না? আল্লাহর কোরআনের সামনে সবাই দুর্বল। দুর্বল না সবল? আরে কথা কয় না কেন? কোরআন কেমন কিতাব? বলে ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব। বিনা উযুতে কোরআনটা ধরতে গেল কলিজা পর্যন্ত কেঁপে উঠে। কথা কন না কেন? বিনা উযুতে কোরআন ধরতে গেলে কলিজা কেঁপে উঠে। আবার এই কোরআনটা হাত থেকে যদি নিজের অজান্তে পড়িয়া যায়, মনে হয় যেন আসমান ভাইঙা মাথায় পড়ছে। কথা কন না কেন? কোরআন এমন একটা কিতাব, নামাজে পড়লে সওয়াব, বাহিরে পড়লে সওয়াব, নামাজের ভিতরে পড়লে সওয়াব, অর্থ জেনে পড়লে সওয়াব, অর্থ না জেনে পড়লেও সওয়াব। তুমি কোরআন পড়তে পারো না, তোমার সামনে বৈশা যদি হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে অথবা কোনো তেলাওয়াতকারী তেলাওয়াত করে, তুমি নীরবে কোরআনের তেলাওয়াত যদি শোনো, উনি তেলাওয়াত কইরা যেই সওয়াব পাইল, তুমি কোরআন তেলাওয়াত শুইনা শুইনা তার সম পরিমাণ সওয়াব পাইলা। কোরআন এমন একটা দামি কিতাব,
মক্কায় গেছে মক্কার দাম, মদিনায় গেছে মদিনার দাম। ওরে সুবহানাল্লাহ কয় না, দেখছেন নি? আরে আওয়াজ দুর্বল হইছে কেন? আরো জোরে বলেন। এখনো 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 বন্ধ জবান। সুবহানাল্লাহর দাম কি বুঝে? এত ওয়াজ শুনছে, কালো দাড়ি পাকায় বালাইছে। একবার সুবহানাল্লাহ বললে কমপক্ষে তার আমল নামায় 70 থেকে 101 হয়। মোটামুটি বুঝছে, নেকের মূল্য তো বুঝে না। সাহাবা একরাম বলে, পয়গম্বর নেকের দাম কি, মূল্য কি? নবী কয়, উহুদ পাহাড় স্বর্ণ হলে দাম কি বলো? এই ঘাটাইলের মুসলমান, ঠিক আছে তো? এবার ঠিক আছে। এ ঘাটাইলের মুসলমান বলেন উঁচু আওয়াজে জিব্বা নাড়ায়া, পুরা ঘাটাইল থানার লোক একত্রিত হইয়া ক্যালকুলেটর কম্পিউটারে যদি হিসাব মিলান, উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম, এটার হিসাব আমি অঙ্ক বের করব, কত টাকা, কত মিলিয়ন বিলিয়ন। পারা যাবে? কে ঘাটাইলে এত মানুষ, হিসাব কি মিলাইতে পারবেন না? কেন পারবেন না? উহুদ পাহাড় স্বর্ণের হলে যেই দাম, এটা দুনিয়ার কোন জিনিসের এত দাম নাই। সুবহানাল্লাহ কন্নাকা, এটা মিলানো সম্ভব না হিসাব। নবী কয়, উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম, ও সাহাবা একরাম, ও আমার উম্মতেরা, আমার উম্মতের ছোট্ট একটা নেকির দামের চেয়ে আরো বেশি বড়। সুবহানাল্লাহ। দেখেন তো আপনার ডাইনে বামে তাকায়, কি কয় না এটা গাফেল, এটা কপাল পোড়া, এটা নেমো খারাপ, এটা সবচাইতে বড় আল্লাহর দুশমন। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? জোরে কোন সুবহানাল্লাহ। আস্তে আস্তে কওয়ার টাইম নেই আজকে, জোরে কইতে হইব। কোন সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত? আমগো এত বারে বারে কয়, কারে ভাই বারে বারে? যদি শরীয়তে আইন থাকতো বেতের লাডি লইয়া ওয়াজ করবা, শরীয়তে যদি এমন আইন হইতো যে বেতের লাডি লইয়া ওয়াজ করবা, যেটা রাস্তায় ঘুরবে, পিটাইয়া পিটাইয়া প্যান্ডেলে ঢুকাইয়া ওয়াজ শোনাও, তো আইন হইলে পিটাইয়া ঘর থেকে আইনে হলো কোরআনের বয়ান শোনাইয়া তার অপবিত্র আত্মাকে পবিত্র বানাবার ফিকিরে ওলামা একরাম নেমে যেত। শরীয়ত তো সেই আইন দেয় না। আর যারা বসছেন তাদেরকে তো ছাড় দেওয়া হবে না, যারা বসছেন তারা তো অন্তত পক্ষে আপনার জবানটা খুলে আল্লাহর নামের জিকির করবেন, যতবার সওয়াব হবে ততবার। রাগ করবেন না, আমি মেহমান, আপনারা মেজবান, মেহমানের সাথে হাসি খুশি থাকবে। কিন্তু আপনাদের চেহারা দেখলে আমার মনে হয় আমার সাথে কত লেনদেনে ঠকছেন আপনারা, কত জায়গা জমি নিয়ে ঝামেলা, কারণ মুখে হাসি নেই, অন্ধর হইয়া আছেন, অন্ধর, হাসি খুশি নেই। হাসি খুশি থাকলে কি ঝামেলা না সওয়াব? একটু মুস্কি হাসবেন, মিসকি হাসি দিলে সওয়াব হবে, নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। এক সুন্নাত জিন্দা করবেন, 100 শহীদের সওয়াব হবে। ভাইরা আমার, সওয়াবের দরকার। যাক, সুবহানাল্লাহ একবার বললে কমপক্ষে 70 থেকে 101, আর আপনার আমার নামে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। কি গাছ? কয় ফলের গাছ। দুনিয়ার জমিনে আম গাছে জাম হয়, কাঁঠাল গাছে লিচু হয়, কলা গাছে আমড়া হয়, আপেল গাছে আনার হয়, হয়নি? দুনিয়ার নিয়ম, আম গাছে আম, জাম গাছে জাম, কিন্তু জান্নাতের মধ্যে এমন একটা গাছ আমার আপনার নামে আমার আল্লাহ রেজিস্ট্রেশন করে দেয়, দলিল করে দেয়। ওই জান্নাতের একটা গাছের মধ্যে 70 রকমের ফল হবে, একটা ফলের মধ্যে আবার 70 রকমের মজা হবে। যেমন দুনিয়ায় আম খাইলে আমের মজা পাই, জাম খাইলে জামের মজা পাই, কাঁঠালের মজা কাঁঠালে, কিন্তু জান্নাতের মধ্যে একটা ফলের ভিতরে 70 রকমের মজা। গাছটা এত বড়, নবী কয় যে পালের ঘোড়া, যে ঘোড়াটা বেশি দৌড়াতে পারে, এই 500 বছর যদি এই গাছের ছায়া 500 বছর যদি দৌড়ায়, এই গাছ অতিক্রম করার চেষ্টা করে, এই গাছের ঠালপালা এত বিস্তার করে, বলে 500 বছর তেজে শিয়াল ঘোড়া দৌড়াইয়াও গাছের ডালপালা অতিক্রম করতে পারবে না। কাদের জন্য এই গাছ? সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য, সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য।
যারা বলেন না তারা কিন্তু মুসিবতে পড়বেন। খাইবে আর একজনে, লোল ফালাইবেন আপনি লোল ফালাইবেন। জীবনে করলাম কি আহারে, যদি সুবহানাল্লাহ কইতাম বেশি বেশি। আরে ভাই, কোটিপতির থেকেও অতি তাড়াতাড়ি রিস্কাওয়ালা জান্নাতে যাবে, ভ্যানওয়ালা জান্নাতে যাবে, ঠেলাওয়ালা জান্নাতে যাবে, দিনমজুরওয়ালা জান্নাতে যাবে। কারণ তার ভিতরে আল্লাহর জিকির ছিল, তার ভিতরে আল্লাহর ভয় ছিল, তার ভিতরে 24টা ঘন্টা আল্লাহকে নিয়ে ফিকির ছিল। তাই তো কোটি কোটি টাকার মালিক, হিসাব দিতে দিতে 500 বছর লাগবে, আর এই 500 বছর আগে গরিব মানুষ জান্নাতের মেহমান হয়ে যাবে। তো ভয় কিসের? আপনি গরিব মানুষ, এত ভয় কি, এত চিন্তা কি? আগে জান্নাতে যাব ইনশাআল্লাহ বলেন। যার ভিতরে জান্নাতের আশা নাই সে কেমন মুসলমান? যার ভিতরে জাহান্নামের ভয় নাই সে কেমন মুসলমান? জান্নাতের আশা ও জাহান্নামের ভয় ভিতরে থাকতে হবে, ঠিক না? বেঈমানেরা আয়েশা বলে, ও মুহাম্মদ কোথায়? আল্লাহ চ্যালেঞ্জ করছে, কোথায়? এই যে কাবা ঘরের সাথে লাগানো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার মতো সূরা বানাও, এই সূরার মতো সূরা বানাও। দেরি করে নাই, তদানীন্তন সময় যা দিয়া লেখতো তা দিয়া লেখা শুরু করলো। শব্দ বানায় কিন্তু অর্থ মিলে না। শব্দ বানায়, প্রথম শব্দের সাথে লাস্টের শব্দের কোনো অর্থের মিল নাই। হায় হায়, পারে না লাস্ট পর্যন্ত স্যালেন্ডার হইয়া আত্মসমর্পণ কইরা নবীরে জানায় দেয়, মুহাম্মদ এটা তোমার না, দুনিয়ার কোন মানুষ রচিত কিতাব না, এই কিতাবটা হলো আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা আল্লাহর কিতাব। বেঈমানেরা স্যালেন্ডার হয়ে চলে গেল। সেই কোরআন থেকে পরিচিত আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা। এই কই যান আপনারা? কোথায় 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 যাইতেছে? কই? এরা কি এলাকার না? জরুরতে যদি যান না আসেন তাহলে আমাকে কাছে বইলা যান যে আমরা চলে যাই। ওঠা বসা করা যাবে না। জরুরত, কত বুড়া মানুষ বই রয়েছে, কি জরুরত আল্লাহই জানে। ঠিক আছে, আসবেন আশা করি ইনশাআল্লাহ। ভাইরা আমার, টেলিভিশনের সামনে ঘন্টার পরে ঘন্টা বই রয়েছে, মানে এমন ভাবে বইছে মনে হয় সে বাংলাদেশের ডাক্তার ইউনূস। হ্যাঁ, দ্বারে যত খবর আছে এ খবর আর কারো কাছে নাই। কি আছে না এরকম? আলেহা সাংবাদিক, অনভিজ্ঞ সাংবাদিক।